দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুর ক্যারাটে একাডেমির উদ্যোগে বেঙ্গল প্রিমিয়ার ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2026। এই প্রতিযোগিতাকে সামনে রেখে শুক্রবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে প্রেস মিটের আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপের মাধ্যমে দুর্গাপুরে ক্রীড়া ক্ষেত্রে নতুন উদ্যম তৈরি করার পাশাপাশি আগামী দিনে ক্রীড়া পরিকাঠামো এবং খেলোয়াড়দের জন্য আরও সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে। টুর্নামেন্টের আয়োজক সমীর কুমার মণ্ডল, যিনি প্রাক্তন সেনাকর্মী এবং প্রাক্তন এনএসজি সদস্য এবং ষষ্ঠ ড্যান ব্ল্যাক বেল্টধারী, তার উদ্যোগে এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হচ্ছে। এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে উপস্থিত থাকবেন ন্যাশনাল ইন্ডিয়া ক্যারাটে ফেডারেশনের প্রেসিডেন্ট হান্সি ভারত শর্মা। এছাড়াও উপস্থিত থাকবেন দুর্গাপুরের পূর্ব ও পশ্চিমের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি ও লক্ষণচন্দ্র ঘরুই। মোট 16টি জেলা পার্টিসিপেট করবে। অনূর্ধ্ব 6 বছর থেকে 18 বছর পর্যন্ত দুটো বিভাগে মোট 66টা ক্যাটাগরি এবং চাকরিজীবী সহ 80 বছর পর্যন্ত পুরুষ ও মহিলা এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে। এখান থেকে যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে ন্যাশনালে খেলতে নিয়ে যাওয়া হবে। এখানে টোটাল 16টা জেলা পার্টিসিপেট করছে। কদিন ব্যাপী চলছে এটা? এটা একদিনের টুর্নামেন্ট 23 তারিখে হবে এবং এটা সকাল 9টা থেকে নিয়ে বিকাল 6টা পর্যন্ত, সন্ধ্যে 6টা পর্যন্ত এই টুর্নামেন্টটা চলবে। খেলাটা কোথায় হবে? এটা সিধু-কানু ইন্ডোর স্টেডিয়াম দুর্গাপুরে হবে। এটা সকাল 9টা থেকে শুরু হবে। কোনো বয়স সীমা কিছু? এটা একদম বিলো 6 ইয়ার্স থেকে নিয়ে শুরু করে অ্যাবভ 18 ইয়ার্স। মানে এখানে সবথেকে একটা বলার ব্যাপার, ভেটেরানস যারা চাকরি করে, যাদের 55, 60, 80 বছর, তারাও এই টুর্নামেন্টটাতে পার্টিসিপেট করছে, মায়েরাও পার্টিসিপেট করছে। তো এটা সব এজের জন্যই এই খেলাটা আছে। প্রাইজ কি থাকবে? এখান থেকে চ্যাম্পিয়নশিপ হওয়ার পরে এটা এক ধরনের ইনভাইটেশনাল চ্যাম্পিয়নশিপ এবং আমরা আগামী দিনে যখন ন্যাশনাল হবে এখান থেকে বাচ্চা সিলেক্ট করব। যারা ভালো বাচ্চা হবে তাদেরকে আমরা ন্যাশনালে নিয়ে যাওয়ার চান্স দেবো। প্রাইজ কি থাকছে? এটা সবার জন্য মেডেলস থাকছে, যারা গোল্ড, সিলভার এবং জয়েন্ট থার্ড মেডেল থাকবে এবং যারা যেসব টিম ভালো পারফর্ম করবে সেই টিমকে আমরা চ্যাম্পিয়ন্স টিম ট্রফি দেবো।